আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব, সেটা হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে আমি কোনো কিছুই দিব না। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিব। তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে হচ্ছে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে এখন ভেজে নিই। এখন হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচের 5 চামচ নিয়েছি, তো দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভেজে নেব তেলের সাথে। আর হচ্ছে এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণে লবণটা আমি আবার পরে দিব। একটু ভেজে নিই আদা রসুনটাকে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হচ্ছে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আজকে হচ্ছে আমি শুধু প্যাকেটের মশলাটা দিয়ে রান্না করব, আর এখানে আমার ঘরে বানানো কোনো মশলাই দিব না। এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পানিটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাবো। কষানোর পরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। আমি হচ্ছে এখন 1 বাটি পরিমাণ টক দই দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে মশলাটার সাথে একটু মিশিয়ে নেব। মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত বেশি কষাবেন অত বেশি মাংসটা স্বাদ লাগে। তা আমি এখানে আর অল্প একটু পরিমাণে হচ্ছে পানি দিয়ে আর একটু মশলাটা ভালোভাবে কষাবো। তা ভালোভাবে কষানো হয়ে গেল। আমি এখন বিসমিল্লাহ মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসটা দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ঢেকে রান্না করব। আমি এখন এখানে কোনো পানি দিব না। আমি হচ্ছে এখানে 1 চামচ লবণ দিয়ে দিব মাংসটার উপরে। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু লবণ দিয়ে ঢেকে রান্না করব। মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে হালকা একটু কুসুম গরম পানি হচ্ছে দিয়ে দিব। বিসমিল্লাহ। পানিটা দিয়ে এখন হচ্ছে সুন্দর করে মিশিয়ে ঢেকে আবার রান্না করব। আমি দিয়ে দিব আলু। তো এখানে আমি 3টা আলু নিয়েছি। বিসমিল্লাহ। একটু না তেহারি বলেন বা বিরিয়ানি বলেন, একটু আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। আর হচ্ছে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা আমি আসলে ডিপে রেখে দিয়েছিলাম, ডিপের থেকে এখন বের করে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে এখন আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে আবার ঢেকে রান্না করব। এই চুলায় হচ্ছে আমি এখন পোলাওটা বসাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা, একটু ভেজে তারপরে হচ্ছে চালটা ভেজে দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হবে। হচ্ছে আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে চালটা বিসমিল্লাহ সুন্দর করে ভেজে নিব। চালটাকে আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। আর ঘিটা হচ্ছে আমি পরে দিয়ে দিব। এই চালের মধ্যে হচ্ছে আমি 3 চামচ লবণ দিয়ে দিব। লবণ হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিলাম। এখানে হচ্ছে আমি 2 কেজি পরিমাণ চাল নিয়েছি। তো এখন হচ্ছে আমি 2 কেজির জন্য পানি দিয়ে দিলাম 8টা। বিসমিল্লাহ। পানিটা আমি আগে মেপে রেখেছি, আর এই মগের হচ্ছে 8 মগ পানি দিয়ে দিয়েছি, কারণ আমি জানি যে চালটার জন্য কতটুকু পানি লাগে। কারণ এখনকার চালগুলো আসলে খুবই ভালো, অল্প পানিতেই হয়ে যায়, তাই পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এখন হচ্ছে চালটাকে যে উপরে উপরে লেগে আছে সুন্দর করে নামিয়ে আমি ঢেকে রান্না করব। হচ্ছে চাল বসিয়ে দিয়েছি আর মাংসটা এখনো হচ্ছে। তো মাংসটাতে হচ্ছে একটু ঝোল রেখে দিব, তাহলে চালের সাথে মিশাতে খুব ভালো হয়। তো মাংসটা আরেকটু ঝোলটা টানিয়ে তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর এখনও জালটা কমিয়ে চুলায় রেখে দিব, আস্তে আস্তে এটা হতে থাকবে। এখন হচ্ছে আমি চালটা অর্ধেক হয়ে গেছে, মাংসটা এখন বিসমিল্লাহ ঢেলে দিলাম। দিয়ে হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিব, চালের সাথে মিশিয়ে হচ্ছে দমে রেখে দিব।
করে হচ্ছে মশলার সাথে না মিশিয়ে নিলে ভালো লাগবে না, তাই সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে ঢেকে রেখে দেব। তো এই তো রান্নাটা হয়ে গেল, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো আজকের রান্নাটা একদম মানে নর্মাল ভাবে আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, সিম্পলেই, খুব সহজেই আপনারাও রান্না করে নিতে পারবেন। তো খেতে অনেক মজা হয়েছে। হ্যাঁ, তাসফি একটু খেয়ে দেখেছে, সবার আগেই হচ্ছে টেস্ট করে দেখে, আম্মু দেখি কেমন হয়েছে। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো শেয়ার করে দিন সবাই। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ। খবর আছে। আল্লাহ হাফেজ।